ভালো করে রামনবমী করবেন। আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। কৃপা ভগবানের হবে, তাদেরও মন পরিবর্তন হবে। ফিরাদ হাকিমও লাইনে এসে গিয়েছে দিদির পাশাপাশি। দিদিকে সেটা আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছিলেন না, শুনেছিলেন না আপনারা? আমিও শুনিয়েছিলাম আমার হাবড়া টিভির মাধ্যমে, যে সেখানে বলেছিলেন খুব ভালো লাগছে। শুভেন্দু অধিকারী বলছিলেন খুব ভালো লাগছে, লাইনে এসে গেছেন আপনি। মানে দিদির পাশাপাশি দিদির ভাই ববি হাকিম সেও লাইনে এসে গিয়েছে। কেন বলছি এই কথাটা আপনারা তো শুনলেন। ভগবান নামটা মুখে নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে? শুভেন্দু আতঙ্ক, শুভেন্দু যেন দুনিয়ার কাটা, পথের কাটা। ভগবান নামটাও শুভেন্দুর কারণে কি মুখে নিতে হচ্ছে এই ববি হাকিমের? ভগবান ওরা কি বলছে জানে না, ওদেরকে ক্ষমা করে দেবে। কৃপা ভগবানের হবে, ওরা তখন বুঝতে শিখবে। মানে একবার ভাবুন যে ববি হাকিম বলেছিল যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল এই কথাটা। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। 5-8টার কোনো সুযোগ নেই, 5-8টে আসেনি। হক, অথেন্টিক, পিওর এবং রিয়েল বাস্তব কথা নিয়ে বলতে এসেছি। ববি হাকিম পাল্টে গিয়েছেন নাকি ভোট বড় বালাই? পয়েন্টে আসি দর্শক, পয়েন্টে আসতে হবে, আলোচনা করতে হবে। দেখতে থাকুন ভিডিও। আমি আগে দেখাবো যে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। इस बार पूरा बंगाल में रामनवमी का त्योहार इस तरह से मनाइए जैसे हिंदू विरोधी जो ताकत है, जो उसको मुंह तोड़ जवाब मिले। ভালো করে রামনবমী করবেন। আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝি। দর্শক, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী এইবার রামনবমী পালন করার জন্য সবাইকে বললেন, এবং বললেন যে পুলিশের কোনো পারমিশন লাগবে না, আমরা হিন্দুরাই পারমিশন নিয়ে আমাদের অনুষ্ঠান আমরাই পারমিশন শান্তিপূর্ণভাবে করব। এবং গত বছরের উদ্দেশ্যটা টেনে বললেন যে 50 লাখ হিন্দু নেমেছিল গত বছর, 1000 মিছিল হয়েছিল। এবার মানে 2025-এ যেটা হবে সেটা শুভেন্দু অধিকারী বললেন যে এবার 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। আর এটা শুনে সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, ওই শেকো মাকুদের একটু ধুয়ে দেবো আজকে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। কি বলেছিলেন সুজন চক্রবর্তীর বক্তব্য আমি শোনাবো আপনাদের। দর্শক, আমি সব থেকে ভালো হবে আমি আগে সেই বক্তব্যটা শুনিয়ে দিই ফিরাদ হাকিমের, তারপরে আমি আলোচনাতে আসি। দেখুন আগে সেই ভিডিও। আমি তাদেরও বলি, ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। যারা রাজনৈতিক খারাপ কথা বলে তাদেরও বলবো, মানুষ হিসেবে থাকুন। খারাপ কথা দিয়ে মানুষের মন জেতা যায় না, ভালো ভালো কথা বলে মানুষের মন জেতা যায়। রাজনীতি হলো মানুষের সেবার ব্রত নিয়ে করতে হয়। রাজনীতিতে রাগ, বিদ্বেষ, হিংসা, এটা দিয়ে রাজনীতি হয় না। যারা এটা করছেন তারা ভুল করছেন। কৃপা ভগবানের হবে, তাদেরও মন পরিবর্তন হবে। দর্শক শুনলেন, লাইনে এসে গিয়েছেন ববি হাকিম বাবু লাইনে এসে গিয়েছেন। দিদির পাশাপাশি দিদির ভাইও লাইনে এসে গিয়েছিলেন। মানে এটা কি বলবেন, শুভেন্দু ম্যাজিক নাকি শুভেন্দু আতঙ্ক, নাকি হিন্দু ম্যাজিক বা হিন্দু আতঙ্ক? সামনে ভোট আসছে, 2026-এ ইলেকশন আছে, হিন্দু ভোটটাও দরকার। তাই কি ভোট বদলাতে হবে এবার? যে ব্যক্তি বলেছিল যে যারা দুর্ভাগ্য করে হিন্দু ধর্মে গ্রহণ করেছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিয়ে একজনকেও যদি ইসলাম ধর্মে গ্রহণ করাতে পারি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা পূর্ণ হয়ে যাবে। এবার কি করছেন আপনি ববি হাকিম বাবু? এবার কি করছেন আপনি? এবার কি আপনার ধর্মকে আঘাত করা হচ্ছে না? আপনি কি হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, ভরসা করেন? তাহলে ভগবান নামটা কেন নিতে হচ্ছে? ভগবানের যখন আশীর্বাদ আসবে তখন তারা বুঝবে। আরেকটা কথা কি জানে বললেন, ভগবান ওরা কি বলে ওরা জানে না, ওদেরকে ক্ষমা করে দাও নাকি এরকম একটা কিছু বললেন।
সেটা যাই হোক, ভগবান নামটা কি নিতে হচ্ছে আপনাকে? কেন নিতে হচ্ছে? ভগবানকে কি আপনি বিশ্বাস করেন? তাহলে ভগবানকে যদি আপনি বিশ্বাস না করেন, বিশ্বাস করেন, তাহলে কেন বলেছিলেন সেই সব কথা? যখন, দর্শক আমি সেই বক্তব্যটা একবার শোনাবো আপনাদের, শুনুন সেই বক্তব্য, যে কিভাবে হিন্দু ধর্মকে টার্গেট করে অপমান করা হয়েছিল সেই সময়। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। একজনাকেও যদি ইসলামকে দাওয়াত দিয়ে আনা যায় তাহলে জান্নাতের রাস্তা সুদীর্ঘ হয়ে যাবে। শুনুন আগে সেই ভিডিও দেখুন একবার। যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। কৃপা ভগবানের হবে, তাদেরও মন পরিবর্তন। ভোট বড় বালাই, তাই না? পাল্টি কেন খাচ্ছেন আপনি? ভোটের কারণে নাকি? 100% পলিটিক্স, 100%। আপনারা যদি বলেন শুভেন্দু অধিকারী পলিটিক্স করছে, হ্যাঁ করছে। আপনি কি করছেন? আপনি কি করছেন? এখন সুর বদলাচ্ছেন কেন? যখন এইসব কথা বলেছিলেন যে একজনাকেও যদি ইসলামের দাওয়াত দিয়ে আনতে পারি জান্নাতের রাস্তা সুদীর্ঘ হয়ে যাবে, যারা মুসলিম ধর্ম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আর আজকে কি? আজকে আপনি কেন বলছেন ভগবান ভগবান নামটা? আপনি ভগবানে তো বিশ্বাস করেন না। আপনার সেই তখনকার বক্তব্য অনুযায়ী আজকে কেন ভগবান করতে হচ্ছে? মানে বলেছিলেন না লাইনে, নিয়ে একটা কথা পয়েন্টে আসতে হবে। যে দর্শক পয়েন্টে আসতে হবে। লাইনে এসে গিয়েছেন, দিদির ভাইও লাইনে এসে গিয়েছে, দিদির সাথে সাথে আসতে হবে তো লাইনে। শুভেন্দু যেটা করছে ঠিকই করছে। শুভেন্দু আতঙ্কে ভুগছেন নাকি আপনারা? রাজ্যটা মানে যারা বিরোধী আছে, মানে শাসক দল আছে, মানে বিজেপির বিরোধী আরো যারা আছে তারাও লাইনে এসে গিয়েছে। আমি সুজন চক্রবর্তীর একটা বক্তব্য শোনাবো, শুনুন। 1 কোটি লোক রামনবমীতে রাস্তায় নামে, প্রথমত অসত্য। বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই, ছিল না। বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট, এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না। আর যদি কেউ মনে করে থাকে যে 1 কোটি মানুষ রামনবমীতে এসেছে অতএব সব বেশ বিজয়ী মার্কা হয়ে গেল, আরো বেশি লোক দুর্গাপূজায় নামে অতএব তারা হিন্দু ভাব হয়ে গেল, ঈদের উৎসবেও তো বাংলা মেতে থাকে, দুর্গোৎসবেও মেতে থাকে, ঈদের উৎসবেও মেতে থাকে। এগুলো বোগাস কথা। এবার কবে কোন দিন বলে দেবে দোলে কত লোক গায়ে রং লাগিয়েছে, সব বুঝি হিন্দু আর সব বুঝি বিজেপি। মূর্খের স্বর্গে বাস করে। প্রথম কথা হচ্ছে সুজন চক্রবর্তী এর নামের পাশে চক্রবর্তীটা কেন রেখেছে? সুজন শেখ রাখতে পারতেন আপনি। কেন বলছি, আপনার যে মন্তব্য করছেন আপনি রামনবমী নিয়ে, এটা কিন্তু না, রামনবমীটা কি শুধু বাংলার মানুষের, বাংলার হিন্দুদের? সারা দেশে এবং সারা দেশের বাইরে, দেশ বিদেশে যারা সনাতনী হিন্দু আছে তারা রাম নবমী পালন করে। যারা রামে বিশ্বাসী, যারা ভক্তি আছে যাদের, তারাই রামনবমী পালন করে। শুধু বাংলার হিন্দুরা কিন্তু রামনবমী পালন করে না। গর্ধপের মতন কথা বলছেন কেন আপনি? আপনি কি এখানে পলিটিক্স করছেন না? বড় বড় ভাষণ দিচ্ছেন। আপনি কি করছেন? রামনবমীর নিয়ে এসব কথা বলছেন। আর শুভেন্দু অধিকারী কি বলেছে? শুভেন্দু অধিকারী তো বলেনি যে 1 কোটি লোক রাস্তায় নেমেছিল। 1 কোটি লোক তো রাস্তায় নামেনি। শুভেন্দু অধিকারী তো এই কথা বলেনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 50,000 হিন্দু রাস্তায় নেমেছিল। আর এই বছর 1 কোটি লোক নামবে। আর কি গাঁজা মানে পাতা মাতা কিছু খেয়েছেন নাকি? মানে কি বলবেন বলুন তো, কি কিছু খেয়েছেন নাকি? সুজন চক্রবর্তী গর্ধপের মতন কথা বলছে। কি বাংলার নিজস্ব সংস্কৃতিতে রাম নবমী নেই, ছিল না। ভাবুন, বলছে ছিল না, বাংলার সংস্কৃতিতে নেই এবং ছিল না বলছে কোনোদিন। তাহলে কি ছিল? ছিল না যখন, তাহলে কি ছিল? কি করেছিলেন আপনারা যখন 34 বছর শাসন করেছেন? কি ছিল সেখানে? সেই সময় কি ছিল? ছিল না এবং নেই বাংলার সংস্কৃতিতে রামনবমী। তাহলে কোথায় গেল? কোথায় বহিরাগত যারা মানে বলার চেষ্টা করছে বিজেপি বহিরাগত নিয়ে এসে রামনবমী পালন করছে? রামনবমীটা কি বিজেপির নাকি? রামনবমীটা কি বিজেপির বাবার ঘরের সম্পত্তি নাকি? রামনবমীটা হচ্ছে যারা হিন্দু ধর্মের মানুষ, যারা সনাতনী ধর্মের মানুষ,
তারা প্রত্যেককে রামের ভক্ত। আপনি কি রাম পুজো করেন না? রামকে ভক্তি করেন না? আপনি কি জয় শ্রীরাম বলেন না? তাহলে বুঝতে হবে যে আপনি কোন ধরনের হিন্দু। রামকে যখন বিশ্বাস করেন না, ভরসা করেন না, রাম জয় শ্রীরাম বলতে পারেন না, তাহলে আপনি কোন ধরনের হিন্দু? পলিটিক্স ছেড়ে দিন, এখানে পলিটিক্স করতে আসছেন কেন? রাম সবার। বহিরাগতরা এসে এই বাংলায় রামনবমী পালন করছে, তাই না? বহিরাগতরা যদি এসেও থাকে, যদি কলকাতার বাইরে থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই রাজ্যে এসে রামনবমী পালন করে, তাহলে অন্যায় কোথায়? অন্যায়টা কোথায়? আপনি গিয়ে অন্য রাজ্যে পালন করুন, আপনি গিয়ে দেশের বাইরে পালন করুন। আমরা তো দেশের বাইরে থেকে পালন করছি। মানে অদ্ভুত রাজনীতি করছেন না আপনি। আপনি কি করছেন? নাকি পাতা, আগেই তো বললাম যে শুকনো পাতা মাথা খেয়েছেন কিনা কি জানি। মানে যাহা টিএমসি তাহাই এই সিপিআইএম। বিরোধ মানে বিধানসভায় তো শূন্য হয়ে গিয়েছে। সিপিআইএম এর সাথে টিএমসির যোগ আছে তো, দেখতে পাচ্ছেন তো কথাবার্তায় দিদির সঙ্গে দাদাদের একদম যুক্তি আছে। দিদির যেমন অ্যালার্জি ছিল রামনবমীতে, রাম জয় শ্রীরাম বললেন যে আমাকে গালি দেওয়া হয়েছে, জয় শ্রীরাম যখন বলা হয়েছিল তখন বলছে আমাকে গালি দেওয়া হয়েছে। অদ্ভুত। দর্শক কি বলবেন? শুভেন্দু আতঙ্কে কি সবাই ভুগছেন? এবং ববি হাকিম বিশেষ করে মানে লাইনে এসে গিয়েছেন। খুব ভালো লাগছে, লাইনে এসে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটা খুব মনে পড়ে আমার, যে লাইনে এসে গিয়েছেন আপনি। মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, এবং মমতা ব্যানার্জির ভাই, দিদির ভাই, তিনিও লাইনে এসে গিয়েছেন। ভগবান নামটা মুখে নিতে হচ্ছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।